রাঙা, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আহিরির আমার জীবনে কোনো জায়গা নেই। এই কথা শুনে খুশি হয়ে যায় রাঙা, রেগে যায় আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আহিরি বিন্দার ঠিক করা ডক্টরকে ফোন করে, আর ডক্টরকে ফোন করে বলে, ডক্টর, বড় বৌদিকে আপনার নার্সিং হোমে পাঠানো হয়েছে, আপনি প্লিজ তাড়াতাড়ি যান, তাকে চেক আপ করে এই রিপোর্টটাই দিবেন যে মিসক্যারেজ হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনার টাকাটা না আপনার কাছে পৌঁছে যাবে, আপনি তাড়াতাড়ি যান। তখন ডক্টর বলে, কিন্তু ম্যাডাম, এটা এটা কি করে সম্ভব? শুধু তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল। তখন আইরি বলে, আপনি না সেসব নিয়ে ভাববেন না, আপনি তাড়াতাড়ি যান। তারপর ডক্টর বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে ডক্টর ফোনটা রেখে দিলেই ওইদিকে সার্থকী বলে, যাক, এবার অন্তত বাঁচা যাবে। তখন আহিরি বলে, হ্যাঁ, এবার আর কোনো চিন্তা নেই, এই ছাড়া আমাদের না আর কোনো উপায় ছিল না। বড় বৌদি এরকম একটা কাজ কি করে করলো? আজকাল প্রেগনেন্সির নাটক কেউ করে? তখন সার্থকী বলে, আমাদের কাছে তো কোনো উপায় ছিল না। বড় বৌদি প্রেগনেন্সির নাটকটা করে বেঁচে গেছে, আর আমি এই হার্ট ব্লকের নাটকটা করে, না হলে তো আমাদের বাড়ি থেকে বের করে দিত। তখনই ময়না বলে, আর মনে হয় বাঁচা হলো না। তখনই সার্থকী বলে, মানে? ময়না, তুমি কি বলছো? তখন ময়না বলে, হ্যাঁ, রাঙা না ওই মায়ের ঠিক করা ডক্টরকে নিয়ে সেই হসপিটালে যাচ্ছে, সেই ডক্টরকে দিয়ে চেক আপ করাবে। রাঙা তো সন্দেহ হয়েছে, তার জন্যই তো মায়ের মনেও সন্দেহ ঢুকে দিয়েছে। মার যে পরিচিত গাইনোলজিস্ট, তাকে নিয়েই তো রাঙা সে হসপিটালে যাচ্ছে। আর মা না ফোনও করে দিয়েছে। তখনই আহিরি বলে, কি বলছো তুমি মেজো বৌদি, এটা সত্যি কথা? তখন ময়না বলে, হ্যাঁ, আমি তো শুনলাম, ওই যে মায়ের যেই পরিচিত গাইনোলজিস্ট আছে না, তাকে তো মা ফোনও করে দিয়েছে। তখনই আহিরি চিন্তায় পড়ে যায়। ওইদিকে বৃন্দা হসপিটালে গিয়ে নাটক করতে থাকে, চিৎকার করে কান্নাকাটি করার নাটক করে। তখন বৃন্দা বলে, ডক্টর কোথায়? আমি তো ব্যথায় আর পারছি না, সহ্য করতে পারছি না। তখনই সভ্য বলে, আচ্ছা নার্স, ডক্টরকে কি ফোন করা হয়েছে? দেখতেই তো পাচ্ছেন এমন সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি ফোন করুন না। তখন অঙ্কুর বলে, হ্যাঁ, ডক্টরের তো এতক্ষণ আসার কথা। তারপরে অঙ্কুর আর পাঞ্চেরি বলে, চলো এখান থেকে বেরো। তখনই বাইরে এসে অঙ্কুর বলে, রাঙা যে বললো যে অন্য ডাক্তার নিয়েও আসছে, কেন আসছে না? তখন পাঞ্চেরি বলে, সেটাই তো বুঝতে পারছি না, ডক্টরের তো এতক্ষণ সময় লাগার কথা নয় আসার। ওইদিকে দেখা যাবে বিন্দার ঠিক করা ডক্টর সেখানে পৌঁছে যায়। তখন সভ্য বলে, আচ্ছা ডক্টর, এরকম করে চিৎকার করছে, আপনি কোথায় ছিলেন বলুন তো? তখন ডক্টর বলে, আচ্ছা আমি দেখছি, মনে হচ্ছে অপারেশন করতে হবে। নার্স, আপনি ওটি রেডি করুন, আপনারা সবাই বাইরে যান। তখন সবাইকে বের করে দিয়ে ডক্টর দরজাটা লাগিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে পাঞ্চেরি বলে, রাঙা, তুই এসেছিস? তাহলে সেই ডক্টর কোথায়? তখন রাঙা বলে, সেই ডক্টর এখনো আসেনি। তখন অঙ্কুর বলে, না রে, ওই যে বড় বৌদির ঠিক করা ডক্টরই তো চলে এসেছে। তখন সভ্য বলে, রাঙা, এবার কিন্তু তুই শুধু শুধু বিন্দাকে সন্দেহ করছিস, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। আমি তোকে বলছি, বিন্দা মা হতে চলেছে, তুই কেন ওর পিছনে এভাবে লেগে আছিস বলতো? কেন ওকে ভুল বুঝছিস? তুই কিন্তু ওকে সন্দেহ করবি না। তখন রাঙা বলে, দেখ বর্দা ভাই, আমি কিন্তু কোনো রকম কোনো সন্দেহ করছি না, শুধু মায়ের পাঠানো ডক্টর ডক্টর এসে একটু চেক আপ করুক না। বড় বৌদি যদি সত্যি প্রেগনেন্ট হয়, তাহলে তো চেক আপ করাতে সমস্যা নেই। তখন অঙ্কুর বলে, সেটাই তো, শুধুমাত্র ডক্টর চেক আপই তো করাবে, তাতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। ওইদিকে বিন্দা ডক্টরকে বলে, শুনুন, আপনি যে ভুয়া সার্টিফিকেট দিয়ে পাশ করেছেন, সেটা কিন্তু আমি সবার কাছে ফাঁস করে দেবো। শুনুন, তাড়াতাড়ি এই রিপোর্টটাই দিবেন যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনাকে এই রিপোর্টটা দিতে হবে। তখন ডক্টর বলে, দেখুন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল যে শুধুমাত্র আপনার প্রেগনেন্সি রিপোর্ট দেবো, এখন আবার এসব বলছেন? তখনই বৃন্দা বলে, হ্যাঁ, প্ল্যানটা চেঞ্জ করেছি, তার জন্য এখন আপনাকে এই নাটকটা করতে হবে, যা করা তাড়াতাড়ি করুন। দেখুন, আমি কিন্তু আর এসব সহ্য করব না, একদম না। ওইদিকে সভ্য বলে, আমি না কিছু বুঝতে পারছি না রাঙা, তুই কেন সন্দেহ করছিস বলতো? তখনই রাঙা বলে, আচ্ছা, কেন এখনো সেই ডক্টর আসছে না? মা তো বললো যে ডক্টর চলে আসছে, তাহলে এতক্ষণ কেন লাগছে? তখনই পাঞ্চেরি রাঙাকে বলে, কিরে রাঙা, সে ডক্টর তো আসলো না, আর এদিকে এই ডক্টরও তো বেরোচ্ছে না, অনেকক্ষণ ধরেই তো গেছে। তখন রাঙা বলে, হ্যাঁ রে, এবার আমাদের ভিতরে ঢুকতেই হবে। এই বলে রাঙা দরজায় নক করতে থাকে আর বলে, দেখ ডক্টর ম্যাডাম, তুই যদি বড় বৌদির থেকে টাকা নিয়ে কোনো রকম কোনো মিথ্যে রিপোর্ট দেস না, তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওইদিকে ডক্টর ভেবে পায় না যে কি করবে। তখন রাঙা বলে, দেখ, আমি কিন্তু ঠিক বুঝতে পারছি বড় বৌদি প্রেগনেন্ট নয়, এখানে ও নাটক করছে, তাই সত্যি কথাটা জানতে হবে। দরজা খোল, দরজা খোল। তখনই সভ্য বলে, রাঙা, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই কেন বিন্দাকে শুধু শুধু এভাবে বলছিস বলতো? বিন্দা যে ভিতরে কষ্ট পাচ্ছে, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। তখন রাঙা বলে, দেখ বড়দা ভাই, বড় বৌদি না সবকিছু করতে পারে, সেটা তো তোর থেকে ভালো আর কেউ জানে না, তুই জানিস না বড় বৌদি কি কি করতে পারে? তখন রাঙা
আবারও সে ডক্টরকে বলতে থাকে, ডাক্তার ম্যাডাম, দরজাটা খোল, দরজাটা খোল, না হলে কিন্তু এবার আমরা অন্য ব্যবস্থা নেব। তখনই সভ্য এই কথা শুনে তাকিয়ে থাকে। তারপরে রাঙা বারবার করে দরজা নক করতে থাকে। ওদিকে বৃন্দা বলে, এই রাঙার জন্য কিছুতে আমি শান্তি পাবো না, আপনি যা করার তাড়াতাড়ি করুন না। তখনই ডক্টরের উপর প্রচন্ড রেগে গেলেই ডক্টর দরজাটা খোলে। তখন সভ্য সহ সবাই ভিতরে চলে যায়। তখন ডক্টর বলে, আপনার কি শুরু করেছেন বলুন তো। তখন রাঙা ভিতরে এসে দাঁড়ালেই ডক্টর রাঙাকে বলে, আপনি রাঙামতি, তাই তো? আপনি কেন এসব কথা বলছেন বলুন তো? আপনি কেন এসব কথাগুলো বলছেন? আপনার জন্য, আপনার জন্যই তো আজকে বৃন্দা বসুর বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আপনি ওনাকে ধাক্কা দিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলেছেন। আপনার জন্য, আপনার জন্য ওনার বাচ্চাটা বাচ্চাটা দুনিয়াতে আসতে পারলো না। তখন সভ্য বলে, কি, আমাদের বাচ্চা নষ্ট হয়ে গেছে? তখন তো এই কথা শুনে সভ্য পুরো ভেঙে পড়ে। তখনই রাঙা অবাক হয়ে যায় ডক্টরের কথা শুনে। তখন ডক্টর বলে, দেখুন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আমরাও কিন্তু আপনার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। বুঝতে পেরেছেন? নার্স, তাড়াতাড়ি আমার কাছে কাগজটা দাও, আমি এখনই বৃন্দা বসুর রিপোর্টটা লিখবো। তখন এই বলেই ডক্টর বৃন্দার সামনে বসে রিপোর্ট লিখতে থাকে। ওইদিকে রাঙা মনে মনে কিছু একটা চিন্তা করে বাইরে চলে যায়। ওইদিকে বৃন্দা মনে মনে হাসে আর বলে, রাঙা, তুই আমার সঙ্গে কখনোই পেরে উঠবি না। তোর মতো রাঙাকে আমি কত ঘোল খাইয়ে দিলাম, আর তুই আমার কি করবি বলতো? ওইদিকে রাঙা বাইরে গিয়ে তার সাথে সাথে প্রমিতাকে ফোন করে আর বলে, মা, তোর পাঠানো ডক্টর কোথায় রে? এখনো তো আসেনি। তোকে তো বললো যে সে আসছে, তাহলে আসছে না কেন? তখন প্রমিতা এই শুনে চমকে যায়। তারপর পাঞ্চেরি বলে, আচ্ছা রাঙা, কি হয়েছে বলো তো? তখন রাঙা বলে, সেটাই তো বুঝতে পারছি না রে, কারণ ডক্টর তো বললো এসে পড়বে, কিন্তু আসছে না কেন? ওইদিকে আহিরি মনে মনে খুব খুশি আর মনে মনে ভাবতে থাকে যে ওর পাঠানো লোকেরাই তো ডক্টরকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। আর আহিরিকে ফোন করে বলে দিয়েছে, ম্যাডাম, কাজ হয়ে গেছে, আমরা ডক্টর ম্যাডামকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। তখন তো আহিরি খুব খুশি হয়ে যায় আর বলে, কাজ হয়ে গেছে, এবার অন্য ডাক্তার আর কিছুতেই বড় বৌদিকে চেক আপ করতে পারবে না। তখনই আহিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, রাঙা, তুমি আমার সঙ্গে না কিছুতে পেরে উঠবে না, আমার বুদ্ধির সঙ্গে পারা এত সহজ নয়, এবার আমি দেখি তুমি কি করো। তারপরে দেখা যাবে বৃন্দাকে নিয়ে সভ্য ওরা সবাই বাড়িতে আসে। তারপরে বৃন্দা কাঁদতে কাঁদতে নাটক করতে করতে ভিতরে ঢোকে। তখন আহিরি চুপি চুপি আড়াল থেকে দেখে মনে মনে খুব খুশি হয়ে যায়। তখনই আহিরি বৃন্দার কাছে আসে, সে বলে, বড় বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? তখনই বৃন্দা নাটক করে বলে, আমি কি করে ঠিক থাকবো বলো? আমার এত স্বপ্ন, আমার সন্তান, সবকিছু শেষ হয়ে গেল। রাঙা ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার স্বপ্নগুলো ভেঙে দিল। আমি না ওকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। তখন আহিরি আর আর চোখে তাকাতে থাকে রাঙার দিকে। ওইদিকে সার্থকী আর ময়না চুপি চুপি আসে। এসেই তারপরেই বৃন্দার কাছে এসে বলে, বড় বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? আর তোমার পাশে কিন্তু আমরা আছি, তুমি চিন্তা করো না। তোমার এই অবস্থা, আমাদের কিছু করার ছিল না কো ময়না, এখন বড় বৌদিকে ঘরে নিয়ে যাও। তখনই দেখা যাবে সব্য আর ময়না মিলে বৃন্দাকে ঘরে নিয়ে যায়। ওইদিকে আহিরি তখনই সার্থকীকে ইশারায় রাঙাকে কথা শোনাতে বলে আহিরি। তখনই সার্থকী এসে রাঙাকে বলে, রাঙা, তুই এরকম একটা কাজ করতে পারলি? কেন করলি এটা, বল, কেন করলি? তুই বড় বৌদি বাচ্চাটাকে নষ্ট করে ফেললি ইচ্ছে করে। তুই ইচ্ছে করে সব কিছু করেছিস, তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করেছিস, এখন আবার বড় বৌদির জীবনটা এভাবে নষ্ট করে দিলি তুই। এক এক করে না তুই সবাইকে শেষ করে দিবি, সবাইকে। আজকে আমার যে অবস্থা না, আমি যে এতটা খারাপ হয়েছি, কার জন্য জানিস? এ তোর জন্য সবকিছু হয়েছে রাঙা। তুই এই সব কিছুর জন্য দায়ী, তুই সব কিছুর জন্য দায়ী। তখনই সেখানে একলব্য চলে আসে। একলব্য এসে সার্থকীর সব কথাগুলো শুনে অবাক হয়ে যায়। ওইদিকে রাঙা তাকিয়ে থাকে সার্থকীর দিকে। তখনই একলব্য বলে, বাহ মেজদা ভাই, মা, ভালোই বলেছিস। তখনই একলব্যকে দেখে ভয় পেয়ে যায় সার্থকী। ওইদিকে আহিরি তখনই একলব্য এগিয়ে আসে আর এসে বলে, তা তুই যে এত কিছু করেছিস, এই সব কিছুর জন্য রাঙা দেয়, তাই তো? কেন, রাঙা তোকে শিখিয়ে দিয়েছিল যে বড় বৌদির সঙ্গে মিলে এই বাড়িটা জাল করতে, বাবার থেকে টাকা আত্মসাৎ করতে? এই সব কিছু বলতে চাস যে রাঙা তোকে শিখিয়ে দিয়েছে, তাই তো? তা তোর একটা একটা নাকি হার্ট ব্লক হয়েছে, তাহলে তাহলে তো তোর আরেকটাও হার্ট ব্লক হয়ে যাবে রে মেজদা ভাই। তখন তখন তুই কি করবি? তখন তো সার্থকী এই কথা শুনে আবারও হার্ট ব্লকের নাটক করতে থাকে। তারপরে একলব্য বলে, থাক থাক, তোকে না আর এসব নিয়ে ভাবতে হবে না, যা যা, না হলে কিন্তু তোরও শরীর খারাপ করবে, বুঝতে পেরেছিস? তখন এই কথা শুনে সার্থকী তাকিয়ে থাকে। তখনই সার্থকী বলে, তুই রাঙার জন্য আমাকে এসব কথাগুলো শোনালি? হ্যাঁ, তুই রাঙার জন্য আমাকে এসব কথাগুলো শোনাতে পারলি? তখনই সার্থকী আহিরিকে বলে, দেখেছো আহিরি,
রাঙার হয়ে আমাকে কেমন ভাবে কথা শোনাচ্ছে। হ্যাঁ, রাঙার পাশে গিয়ে দাঁড়িয়েছে। তখন একলব্য বলে, হ্যাঁ, রাঙার হয়ে তো আমি কথা বলবোই। রাঙাকে কেউ কিচ্ছু করতে পারবি না, কেউ কিচ্ছু বলতে পারবি না, কারণ রাঙা রাঙা আমার স্ত্রী, রাঙা আমার সহধর্মিণী। তখনই এই কথা বলে রাঙা দিকে তাকিয়ে থাকে একলব্য। তখনই একলব্য বলে, রাঙাকে না কেউ কিচ্ছু বলতে পারবি না, কারণ আমি সেটার প্রতিবাদ করব আমি। তখন আহিরি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন একলব্য বলে, রাঙার দিকে কেউ আঙুল তোলার আগে না আমার কথা মনে রাখবি, আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি। আর শোন মেজদা ভাই, তোকে না আমি আবারও সাবধান করে দিলাম, তোরা যে পাপ করেছিস না সেটা কিন্তু অনেক বড় অন্যায়, তোদের যে বাড়ি থেকে বের করে দিনি সেটাই অনেক। তারপরে এই বলেই রাঙাকে নিয়ে সেখান থেকে চলে যায় একলব্য। ওইদিকে আহিরি আহিরি তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পাঞ্চেরি আর অঙ্কুর খুশি হয়ে যায়। তারপরে পাঞ্চেরি আর অঙ্কুর সেখান থেকে চলে গেলে সার্থকী আহিরিকে রাগানোর জন্য বলে, দেখেছো আহিরি, তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে রাঙার হয়ে কথা বললো একলব্য। তার মানে একলব্য এটা বুঝিয়ে দিল যে একলব্য জীবনে কিন্তু তোমার কোনো জায়গা নেই, ওর জীবনে শুধুমাত্র রাঙা, রাঙা ছাড়া আর কেউ নেই। তখনই আহিরি বলে, না, এটা আমি কিছুতেই সহ্য করব না। আমাকে আমাকে একলব্য 50-50 অধিকার দিতেই হবে, না হলে আমিও কিন্তু একলব্যকে ছাড়বো না। আর ওই রাঙাকেও না আমি এমন অবস্থা করব যে ও সারা জীবন মনে রাখবে। তখন সার্থকী মনে মনে খুব খুশি হয়ে যায় আর আহিরির দিকে তাকিয়ে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে নিয়ে নিজেদের ঘরে যায়, হাত ধরে রাঙার সাথে দাঁড়িয়ে থাকে। তারপরে একলব্য রাঙাকে বলে, শোনো রাঙা, তুমি না কোনো কিছু নিয়ে ভাববে না, কারো কথায় একটুও ভয় পাবে না, কারণ তুমি কোনো রকম কোনো ভুল করনি। আমি তোমার পাশে আছি, তোমার উড়ান বাবু তোমার পাশে আছে, তোমার কোনো ভয় নেই। কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না, কিছু বলতে পারবে না রাঙা। তুমি আমার সবকিছু, তুমি আমার জীবন সঙ্গী। তোমাকে না আমি কারো কাছে ছোট হতে দেব না, কারো কাছে না। তখনই এই কথাগুলো আহিরি আড়াল থেকে দাঁড়িয়ে শুনতে থাকে। তখনই রাঙা একলব্যকে জড়িয়ে ধরে আর একলব্য রাঙাকে জড়িয়ে ধরে, যা দেখে আহিরি প্রচন্ড রেগে যায়। তখনই একলব্য রাঙাকে বলে, শোনো রাঙা, তুমি আমার জীবনে সবকিছু। আহিরি যত চেষ্টা করুক না কেন আমাদের দুজনের মাঝখানে কিছুতেই ঢুকতে পারবে না। তুমি না এসব নিয়ে কোনোদিনও ভাববে না। আহিরি আমার জীবনে অতীত ছিল, কিন্তু তুমি আমার বর্তমান। তাই তুমি না কাউকে নিয়ে কোনো কিছু ভাববে না। কেউ আমাদের দুজনের মাঝখানে একদম আসতে পারবে না। তুমি শুধু পুজো নিয়ে ভাবো, কারণ তোমার তো আবার রান্নার একদিন কাজ করার কথা বলা আছে। বাড়ির সবাইকে কিভাবে তুমি আনন্দে রাখবে, বাড়ির সবার আনন্দটাকে কিভাবে ঠিক রাখবে পুজোতে, সেটা নিয়ে তুমি ভাবো। অন্য আর কিছু নিয়ে তুমি ভাববে না, কোনো দিকে তুমি মন দেবে না, ঠিক আছে? তোমাকে কিন্তু আমি বলে রাখলাম। তখন একলব্য বলে, কেউ কিছু বলতে আসলে তাকে আমি ছাড়বো না আমি, সেটা যেই হোক না কেন। তখন তাহিরি এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায়। তারপরে একলব্য নিজের হাতটা রাঙার দিকে এগিয়ে দেয় আর বলে, আমার হাতে হাত রেখে বলো যে তুমি কোনো রকম কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। তখনই রাঙা একলব্যর হাতে হাত রেখে বলে, না রে উড়ান বাবু, তুই আমার পাশে আছিস, আমি না আর কোনো কিছু নিয়ে ভাবি না। তুই আমার থাকলে আমি সবার সঙ্গে লড়াই করতে পারি। এবার দেখ না, কেউ আমাদের দুজনের মাঝখানে আসতে গেলে তাকে আমি কি করি? আমি কোনো রকম কোনো অশান্তি আর হতে দেব না। আমাদের বাড়ির লোকটার দিকে কেউ যদি অশুভ দৃষ্টি নিয়ে তাকাতে যায় না, তার কি অবস্থাটা করি তুই শুধু এবার দেখ। আর যে যারা যারা এই পরিকল্পনাগুলো করছে তাদের কি করি। তখনই আহিরি মনে মনে বলে, রাঙা, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এবার দেখো তোমার সব প্ল্যানগুলো আমি কিভাবে ভেস্তে দেই, তুমি না কিচ্ছু করতে পারবে না। ওইদিকে রাঙা আর একলব্য দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।